নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা দূরে বা কাছে যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আর এটা ছিল আমার মেয়ের জন্মদিনের সন্ধেবেলা। সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ব্লগে শেয়ার করেছি, আর ব্লগটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আমি ওই দুপুর পর্যন্তই রেখেছিলাম। আর দুপুরের পরে এই সন্ধ্যা থেকে শুরু করছি আজকের ব্লগ। তো সন্ধ্যাবেলায় দেখো আমরা কিন্তু ডেকোরেশনের কাজে লেগে পড়েছি। আর এটা যেহেতু এপ্রিল মাস, সবারই কিন্তু স্কুলের এক্সাম চলছে, সেই জন্য কেউই আসতে পারবে না, সবাই আসবে 8:30 9টার পরে। আর কি করা যাবে, আমরা তিনজনেই এই ডেকোরেশনের দায়িত্ব নিলাম। আমরা দুজন, তার সঙ্গে আমার ভাগনা, আরও দুজন আছে, সেটা হচ্ছে প্রাপ্তি আর মা। ওরাও কিন্তু অনেকগুলো বেলুন ফুলিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি বেলুন খুব একটা ফুলোতে পারি না, আমার ভীষণ ভয় করে। তো আমিও কয়েকটা করেছি, বেশি করেছে মা আর প্রাপ্তি। তো যাই হোক, এখন আমরা ডেকোরেশন করছি। আর এবার যেহেতু ছোট্ট করে করব সেই জন্য কিন্তু ডেকোরেশনের কাজটা ঘরেই করছি, কারণ কয়েকজন হবে, তো সেই জন্য আর বাইরে করলাম না। ওই ঘরের ভেতরেই যে র্যাকটা ছিল সেটা সরিয়ে দিয়েছি, তো সেখানেই করছি। আর ঘরের লাইটটা খুব একটা ভালো না, মানে যেদিকে আমরা বেলুনটা লাগাচ্ছি সেদিকে মানে উল্টো দিকে হয়ে গেছে লাইট। তো যাই হোক, কিছু করার নেই, ঘরটা খুবই ছোট, সেই জন্য এইটুকু জায়গার মধ্যেই আমাদের মানে অ্যাডজাস্ট করে নিতে হয়েছে। তো যাই হোক, সামনের বছর যখন আবার করব তখন সব কিছু দেখে শুনে করব। তো এখানে দেখো প্রাপ্তি, মা, আমি, ভাগনা, তো সবাই মিলে হাসি মজা করছিলাম আর এখানে ডেকোরেশন করছিলাম। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমি বেলুনটা লাগাতে পারছি না দেখে আমাকে কত কথা শোনাচ্ছে। তো যাই হোক, আমি বেলুন খুব একটা ফোলাতে পারি না, তার সঙ্গে আমি মানে কি বলবো, মানে বেলুন ফোলাতে আমার ভীষণই ভয় লাগে, যেটা সত্যি কথা। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ডেকোরেশনের কাজ কমপ্লিট, আর একদমই সিম্পল সাজিয়েছি। আর এখানে কিন্তু সব কিছু রেডি, এখন শুধু সবার আসার অপেক্ষা। আমি তো আগেই বলেছি সবার এক্সাম চলছে, সবাই ওই 9টার দিকেই আসবে। আর এখানেও প্রাপ্তিও রেডি। আর আমার প্রিন্সেসকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অনেক 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 আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে। এদিকে তাকাও। আর এখানে কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। আর আমাদের প্রথমেই যেটা নিয়ম, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করতে হয়, কারণ আমাদের বাঙালিদের এটাই নিয়ম, পায়েস খাওয়াতে হয়। আর আমরা একটু আধুনিক হওয়াতে আমরা কেক নিয়ে আসি, বাচ্চাদের খুশির জন্য কেক কাটিং করি। তো যাই হোক, বাঙালির যে নিয়ম আছে সেটা ভুললে তো চলবে না, তো তাই জন্য প্রথমেই কিন্তু পায়েস, ধান দুব্ব এইসবই দেওয়া হচ্ছিল, তারপরে কেক কাটা সবই হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ও বাবা, কি সুন্দর ব্যাগ লিখেছে।
আশীর্বাদ করে দাও বুনুকে। না না পারবা পারবা। সাজিয়ে রেখেছে মিষ্টি আর খাওয়াচ্ছে না, এই কি অবস্থা। একটু চাপ, ওই ওই চাপ 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 চাপ।